কি আরম্ভ হয়েছে দেশে আপনি দেখতে পাচ্ছেন, মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। এই জন্য ইসলাম যদি বিজয়ী না থাকে সেখানে এই অবিচারটা হয়। তাহলে কোরআনকে বিজয়ী না থাকলে হালালকে হালাল মানা যায়। আপনি জানেন যে এটা হালাল কিন্তু মানতে পারবেন না, আপনি জানেন এটা হারাম জানার পরও ছাড়তে পারবেন না। এই কারণে এই কথাগুলো বলা হয় স্টেজে এসে যে ভাই কোরআনকে বিজয় করেন, প্রত্যেকেই প্রত্যেকের হক ঠিক মতো পেয়ে যাবেন। তখন আর আপনাকে বাম হাতের ইনকাম করা লাগবে না, নিজে পাপ কামাই করা লাগবে না। আর আপনি পাপ কামাই করছেন আপনার নিজের জন্য। মনে করেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আরামে থাকবে, তাদের জন্য আমি অপরাধ করছি। কে বলেছে আপনাকে? আপনি একটু গোপনে এসে জিজ্ঞাসা করেন তো আপনার ম্যাডামকে যে তোমার ভালো শাড়ি দেওয়ার জন্যই কিন্তু আমি বাম হাতের ইনকাম করি, তুমি কি আমার এই পাপের ভাগটা নিবা? বলবে কিসের কি, বিয়ে করেছো কি দিবা কি না দিবা ওটা তোমার ব্যাপার। দুনিয়ায় যদি এ কথা বলে, ও মরে গেলে তো আপনার পরিচয় দেবে না। এই জন্য সাবধান বাণীগুলো আল্লাহ যেহেতু আগে থেকে উচ্চারণ করে দিয়েছে, এই প্রশ্নপত্র আগে থেকে ফাঁস করা আছে। এরপরেও যদি কেউ ফেল করে, আমার মনে হয় ওর মতো গভেট আর এর মতো অগা ছাত্র দুনিয়ায় আর নেই। আমরা এরকম গভেট হব, অপদার্থ। সচেতন হবার চেষ্টা করছি। কোরআনে কারিমকে সত্যি যদি আমরা এই চারটা শর্ত মেনে পড়ে বিজয়ী করার চেষ্টায় থাকি, আর যদি আল্লাহ দয়া করে দেশে কোরআনকে বিজয়ী একবার করে দেয়, আপনি দেখবেন হালালকে হালাল জানার পরে মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। কি হবে শেষে? নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না জান্নাতে দেবে, দিয়েছে। আদখালা এটা মাঝি, এটা মাঝি অতীতের শব্দ। নবীজি মোজারে দেননি যে বর্তমান ভবিষ্যৎ। এখন আমার প্রশ্ন, আমরা তো এখনো মারা যাইনি, জান্নাতে চলে গেলাম কি করে? হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা, সত্যিই যদি আপনি কোরআন শুদ্ধ করেন, এই যে চারটা শর্ত মেনে পড়তে পারেন, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, আর কোরআনকে বিজয় করার চেষ্টায় থাকেন। আর আমার তো মনে হয় 92% মুসলমানের এই দেশে, অন্য 8% মানুষ যদি নাও চেষ্টা করে, আমরা 92% মানুষ চেষ্টা করলে ইসলামে দেশে কায়েম হয়ে যাওয়ার কথা, কোরআনে কারিম বিজয়ী হয়ে যাওয়ার কথা। যদি কোরআন বিজয়ী হয়ে যায়, তাহলে আপনি হালালকে হালাল জেনে মানতে পারছেন, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারছেন। নবীজি বলেন এরকম একটা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র যদি গঠন হয়ে যায়, মানুষ যেন বিশ্বাস করে যে আমি জান্নাতে আছি। যে সমাজে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি দেখতে পাবেন, তখন চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষ অভাবের তাড়নায় মানুষের ঘরের শীত কাটবে না। আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ ছিল হযরতে খলিফাতুল মুসলিমিন, পঞ্চম খলিফা বলা হয় ইসলামের, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওনার সামরায় একটা লোক বস্তার ভেতরে জাকাতের পয়সা নিয়ে ঘুরতেছিলেন এলাকায়। জাকাত কে নেবে, জাকাত কে নেবে? 7টা দিন একাধারে ঘুরেছেন, একটা লোক পাননি যে বলবে যে জাকাত আমার দরকার। কেন, ওই দেশে কি গরিব মানুষ ছিল না? 7 দিন একাধারে ঘুরতেছে, বিশাল এরিয়া। সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু দেশ না, এই দেশের 14টা দেশ জোড়া দিলে যত বড় হবে বাংলাদেশ, সৌদি আরব একাই অত বড়। আমি পুরাটা ঘুরেছি, এত বড় বিশাল দেশ, 7 দিন ঘুরতেছে, একটা লোক পাইনি। ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছে, খেজুর গাছের নিচে। দেখে একটা লোক, চিন্তা করছে এই লোকটা তো খেজুর গাছের নিচে পরিশ্রান্ত হয়ে পড়ে আছে, মনে হয় গরিব মানুষ হবে। কাছে যেয়ে বলছে, ভাই আমার এই বস্তার ভেতরে কিছু টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেব, মানুষ পাই না, আপনি আমার এই টাকাগুলো নেন। আপনারে দেখে মনে হচ্ছে গরিব মানুষ।
লোকটা মাথার নিচে যে বাস্তা ছিল ওইটা তুলে এসে বলছে, আপনার কি মনে হয় যে বাস্তার ভেতরে ছিঁড়া কাঁটা আছে? আপনি ঘুরতেছেন কয়দিন আমি জানি না, আমি আর 7 দিন একাধারে ঘুরতেছি। আমার এই বাস্তার ভেতরে জাকাতের টাকা নিয়ে একটা লোক এত বড় এরিয়ায় পেলাম না যে এসে বলবে যে জাকাত আমার লাগবে। কি দিয়ে হয়েছিল এটা বলেন তো? কোরআন দিয়ে বলেন। বলেন, আমি কি গল্প বলছি আপনার সামনে? এই দৃশ্য আমরা দেখতে চাই না, শুধু শুনে শেষ করলে হবে, এটা দেখা লাগবে না সামনে। ফাত্তাবিউস সিয়াদাল আ'নাক, নবীজি বলেন তোমাদের ওই জামানায়, যে জামানায় তোমরা বাস করবে, ওই জামানায় যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করবে, যাদের দ্বারা তোমরা দেখবে যে এরা ইসলামকে সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারবে, তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা। এই হাদিসটা আমার মনে হয় এখন বলার পরে সবাই বুঝেছেন, আমি কিন্তু বানাইনি। ফাত্তাবিউস সিয়াদাল, শেষের শব্দগুলো আমার মনে নেই, এটা মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলেন এই পৃথিবীতে যখন দেখবে যে যাদের দ্বারা ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা সম্ভব, আমার উম্মতের দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা। বাংলাদেশে এখন ৭৩টার উপরে দল কাজ করছে, ধর্মীয় এবং জেনারেল মিলে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই দেশে এখন ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগে চালাতে পারে সঠিকভাবে এই দেশে যেই দল, ওই দলকে সমর্থন করা আপনার এখন দায়িত্ব। যারা পারে আপনি করবেন তাদের। এখন যদি বলেন নাম বলেন, আপনাকে নাম বলা লাগবে কেন? আপনি কি এখনো দুধ খাচ্ছেন? ৭৩টা দলের ভেতরে কোন দল ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম দিয়ে চালাতে পারে? এরকম সব জায়গায় যাদের লোক আছে, আপনি দেখেন না কেন? অর্থনীতি বোঝে এরকম মানুষ কোন দলে আছে? ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির ভেতরে তো ২৮টা ভাগ আমি পেয়েছি। আপনি ইসলামী ব্যাংকে যাবেন, দেখবেন মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা। আমার সবগুলো মনে নেই, আমি পড়েছি। ২৮টার উপরে এরকম নিয়ম আছে। ইসলামকে যদি কেউ অর্থনীতিতে ইবাদত হিসাবে মনে করে, এই নিয়মগুলো মানা লাগবে। অথচ এই নিয়মটা বাংলাদেশে কোন ব্যাংকে আছে? কতগুলো ব্যাংক এই দেশে কাজ করছে বলেন? আপনি সোনালী ব্যাংকে পাবেন না, রূপালী ব্যাংকে পাবেন না, অগ্রণী ব্যাংকে পাবেন না, চৈতালি ব্যাংকে। চৈতালি ব্যাংক আছে? ও চৈতালি ব্যাংকও হবে কয়েকদিন পর। কোন ব্যাংকে আমি পাইনি। ইসলামী ব্যাংকে আছে, কিন্তু যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন এই দেশে ফেরেশতাও যদি ব্যাংক চালায়, তাও সঠিকভাবে চালাতে পারবে না। এর ভেতরে আবার কয়েকটা ক্যাটাগরি আছে, কারণ আছে, ওগুলো আপনাদের জানার দরকার নেই। শরিয়া বোর্ড আছে, তারা নিয়ন্ত্রণ করছে, গোনা হলে তাদের হবে। আপনি এ পর্যন্ত থাকেন। এখন বলেন, আপনি নামাজকে ইবাদত মনে করলেন, কারণ এই যে এশার নামাজ পড়ে আসলাম, সর্বোচ্চ 13 থেকে 15 মিনিট সময় লেগেছে। কয় মিনিট? এই 15 মিনিট যদি কেউ ইবাদত মনে করে, আপনার জীবন কি শুধুমাত্র এই 24 ঘন্টায় 15 মিনিট? বলেন বলেন। এখনো 23 ঘন্টা 45 মিনিট সময় আপনার হাতে আছে। তো ওই সময়টাও এরকম নামাজের মতো ইবাদত করা লাগবে না? এর ভেতরে যদি 8 ঘন্টা আপনি ব্যাংকে ডিউটি করেন, ওই 8 ঘন্টাও এই নামাজের মতো ইবাদত মনে করা লাগবে। কখন হবে ওইটা? যখন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে কায়েম থাকবে আর ব্যাংক চলবে ইসলাম দিয়ে। এখন চলছে। এই যে পুলিশ 8 ঘন্টার জায়গায় আজকে 24 ঘন্টা ডিউটি করছে, এর এই 24 ঘন্টায় নামাজের মতো ওই 15 মিনিটের মতো ইবাদত হওয়া লাগবে। কি কথা বলেন না কেন? আমি কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম, পেশাবখানায়। পেশাব করে ওযু করে আসতে মনে করেন আমার 10 মিনিট লেগেছে। আমি যাবার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়লাম। বের হওয়ার সময় গফরানাক,
আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ একটা কষ্টদায়ক জিনিস তুমি আমার ভেতর থেকে বের করে দিলে, এই জন্য তোমার শুকরিয়া। আর আমি যে এতক্ষণ 8-10 মিনিট আমি তো কিছু করতে পারিনি, একটা নাপাক জায়গায় বসেছিলাম, এই কারণে আমি তোমার শুকরিয়া আদায় করতে পারিনি। বের হয়ে আমি তওবা করছি। কি বললাম? গফরানাক, আমি মাফ চাচ্ছি। তে 8-10 মিনিট আমার পুরাটা এখন ইবাদত। এক কথা বলেন না কেন? আমি যে 15 মিনিট এশার নামাজ পড়লাম আর ওই 10 মিনিট টয়লেটে ছিলাম, এই 25 মিনিটই কি? কেউ কি বলতে পারবে যে এই 15 মিনিট ইবাদত আর ওই 10 মিনিট ও খারাপ জায়গায় ছিল, কিসের ইবাদত? পারবে বলতে? কারণ আমি নবীজির সুন্নত অনুযায়ী গেছি, বাম পা দিয়ে আর ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া আগে পরে পড়েছি। তাহলে নামাজে যে 15 মিনিট পড়াটা যদি ইবাদত হয়, এই 10 মিনিটও আমার ইবাদত। বাকি জীবনে আর যত সময় আছে এ সময় ইবাদত হবে না। আপনাকে কে বলেছে? ইবাদতের বাইরে আমার জীবনে কোনো সময় নেই। কথা বুঝতেছেন? কেউ যদি স্ত্রীকে শাসন করার জন্য 4 কারণে মারে, ওই 4 কারণে মারাও ইবাদত। মাগুরা জেলায় তো বউ পেটানোর অভ্যাস নেই নাকি? হ্যাঁ, পেপার খুললে এ জেলার নামও পাওয়া যায়। 4 কারণে স্ত্রী পিটানো জায়েজ আছে। পিটানো মানে মারা। 1 নম্বরে যদি ফরজ নামাজ না পড়ে, 2 নম্বরে যদি ফরজ রোজা না রাখে, 3 নম্বরে যদি ফরজ পর্দা যেটা এটা না করে, 4 নম্বরে স্বামীর জায়েজ হুকুম যদি না মানে। কিন্তু 4 জায়গায় মারা হারাম। এই মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, আর পিঠে মারা যাবে না। এ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাঢ়ি, 1 বিঘত পরিমাণে, তাও আবার নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে বলে পিলাস দিয়ে ধরে বড় করে নেব। 1 বিঘত পরিমাণে লাঠি নিজের হাত দিয়ে ধরে, আমার মনে হয় যাদের বউ আছে মমতাজের মতো, ওরে যদি আপনি আস্তে করে এরকম, ও বলবে আমার কাঁতো কত লাগছে। ওর কি লাগার কথা? এই এদিকে তাকা। এই যে 4 কারণে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমি হালকা মৃদু আঘাত করলেন, এই আঘাতটা ওই নামাজের 15 মিনিটের মতো ইবাদত। এই আপনি দাঁড়ান কেন? আর একবারও দাঁড়াবেন না। সে যায় শেষ হোক, আর দাঁড়াবেন না। আমার ভাইরা, আমার যে নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম, একটা গুরুত্বপূর্ণ মেসেজ আজকে 9টা পয়েন্টের উপরে আমি দিতে চাই। আগে এই হাদিসটার ব্যাখ্যাটা শেষ করে নেই। তাহলে নবীজি যখন বললেন যে তারা যেন জান্নাতে চলেই গেছে, এই কারণে বলেছিলেন, কারণ যেখানে হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়, ওটা আর দুনিয়া থাকে না, ওটা মিনি জান্নাত হয়ে যায়। মনেই হবে যে আমি জান্নাতে আছি। এতটুকু পর্যন্ত শেষ না, এর পরে আরো কথা। আশফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আল্লাহ তাকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবে যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন মানুষকে সে সুপারিশ করে শুধুমাত্র কোরআনের এই বিধানগুলো মানার কারণে আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার সুযোগ করে দেবেন। আমি সহ যারা এখানে এসেছি হাদিসটা মানার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো, ইনশা। আরো জোরে বলেন ইনশা। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে সূরা মুহাম্মদ একটা মাত্র আয়াত পড়েছি। কোন সূরা? বলেন বলেন। সূরা মুহাম্মদের মাত্র একটা আয়াত পড়েছি। আমাদের নবীজির নাম মুহাম্মদ, ওনার নামে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া সাদ্দু আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। একটু খেয়াল করে শুনবেন ভাই, কিন্তু অনেক কষ্ট লাগে একটা সাবজেক্ট বানাতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে
ইসলাম বিরোধী সমাজে, ইসলাম বিরোধী সমাজে কি কি কাজ হয় সেই কাজগুলো আমরা দেখব। আমাদের তো আর ইসলাম বিরোধী সমাজ আমরা মনে করি না, কিন্তু হচ্ছে এরকম কিছু কাজ। সূরা মুহাম্মদের আয়াতের ভেতরে আল্লাহ 1 নম্বরে দিয়েছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, ও সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথ থেকে যারা মানুষকে ফিরিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। কি হবে তাদের? আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ নিজে তাদের যত ভালো কাজ আছে সব নষ্ট করে দেব। আমলের বহু বচন আমাল, আমল মানে কাজ, আমাল মানে কাজ সমূহ, হোম মানে তাদের। আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল, এটা যদি দল্লা শব্দ হতো, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজের কাজ নষ্ট করে ফেলেছেন, নিজেই নিজের আমল আপনি ব্যর্থ করে দিয়েছেন। কিন্তু আদাল্লা বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনার যত ভালো কাজ ছিল সবগুলো নষ্ট করে অলরেডি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের ভালো কাজ মন্দ কাজের সওয়াব বা দুনিয়াতে আখেরাতে যে শাস্তি দেওয়ার একচ্ছত্র মালিককে? ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি ফাহাবিতাত আমালুহুম হাল ইয়াজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা আমার আয়াতকে যারা মিথ্যা মনে করে, আমার সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না, হাবিতাত আমালুহুম, তাদের জীবনের যত আমল, ভালো কাজ মন্দ কাজ, সব ভালো কাজগুলো আমি আল্লাহ নষ্ট করে দেই। হাল ইয়াজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আমি যদি কারো আমলের পুরস্কার না দেই তে কে আছে তোমাদের আমলের পুরস্কার দেবে? আর যাদের উপরে ভরসা করে বসে আছো তাদেরই আমলের পুরস্কার কে দেবে? ও মাগুরাবাসী, এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো বলছি। দুনিয়াতে যারা কুফরি করেছে আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বিধানের সাথে, এবং আল্লাহর পথ থেকে মানুষদেরকে যারা দূরে সরানোর জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে, যতগুলো রাস্তা তারা হাতে নেয়, যতগুলো কর্মসূচি হাতে নেয়, তার 1 নম্বরে কোরআনে কারিমে সূরা লোকমানের ভেতরে আল্লাহ একটা দিয়েছেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশরি মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে এরা অনর্থক কথাবার্তা ক্রয় করে নিয়ে আসে টাকা পয়সা দিয়ে। গান বাজনা, সিনেমা, থিয়েটার, নভেল, নাটক, উপন্যাস, বিভিন্ন বাজনা যেগুলো শয়তান ব্যবহার করে, এরকম কিছু টাকা পয়সা দিয়ে তারা কিনে নিয়ে আসে। এমন অনুষ্ঠানগুলো খরিদ করে মেলা লাগিয়েছে, অথবা এমন একটা নাম দিয়েছে যেখানে ওই জিনিস পাওয়া যায় না। বৃক্ষ মেলা নাম দিয়েছে, বৃক্ষ নেই। শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। এরকম মেলা নেই? নাম দিয়েছেন আপনি শিশু মেলা, কই শিশু কই? বই মেলা নাম দিয়ে এমন এমন বইগুলো সেখানে আমদানি করে যেগুলো পড়লে আরো মানুষের চরিত্র খারাপ হয়। এই সমস্ত কাজ কারবার যারা টাকা পয়সা দিয়ে করে, কেন করে জানো? এদের উদ্দেশ্য হচ্ছে এই কাজের দ্বারা তারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে। আজ বাংলাদেশে বহু মুসলমান এই ধান্দায় এই কাজগুলো করে। গানের অনুষ্ঠান সাজিয়েছে, মেলা দিয়েছে, এমন এমন জিনিসপত্র খরিদ করে, ক্রয় করে, টিভি, সিডি, নভেল, নাটক, এমন বই নিয়ে আসে যেগুলোর দ্বারা দুনিয়া আখিরাতে কোনো উপকার নেই, শুধু ক্ষতি ছাড়া। ওদের উদ্দেশ্য হচ্ছে এগুলো মানুষ ক্রয় করবে, পড়বে, নিয়ে আসবে, সময় নষ্ট হবে, আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে। আল্লাহর আয়াতকে তারা হাসি ঠাট্টা বানায়।
তাহলে ইসলাম বিরোধী যত সমাজ ব্যবস্থা আছে পৃথিবীতে, সেখানে এই কাজটা 1 নম্বরে হয়, আর এটা বাংলাদেশে নেই। এই কথা বলো না কেন? এগুলো কাফেররা আর কয়জন করছে? নামধারী মুসলমানরাই বেশি করছে। কারণ 92% মুসলমান আমরা। কাফের আর কয়জন আছে এই দেশে? 100 জনের মাত্র 8 জন আছে কাফের। তারা তো এত মুসলমানকে খারাপ কাজে লাগাতে পারে না। পারছে আমাদের ভেতরে নামধারী কিছু ইমানদার মুসলমানেরা, যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য অনর্থক এই জিনিসপত্রের আয়োজন করে। 2 নম্বরে, তারা শুধু আয়োজন করে শেষ করে না, তারা আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এটা সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালাগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই জামানায় কাফেরেরা বলতো সব চলতে দাও, কিন্তু মুহাম্মদ যেখানে কোরআন আলোচনা করে ওইটা শোনাও যাবে না, চলতে দেওয়াও যাবে না। আজ তো হয়তো 1500 বছর আগের সেই সময় নেই, সময় পাল্টিয়েছে। আজ আয়ামে জাহিলিয়াতের যুগ নেই, কিন্তু এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাই কোরআনের সঠিক কথা বলতে গেলে রাজনীতি হচ্ছে, এই কথা বলেই সে অনুষ্ঠানও বন্ধ করে দেয়। আমার মনে হয় এরা যদি নবীর জামানায় থাকতো, এরা নবীকেও বাধা দিত। ইসলাম বিরোধী সমাজে এই কাজটা হয়। তারা কোরআনের আলোচনা শুনতে রাজি না, সব চলুক, কোরআনের সঠিক কথা বলতে গেলে বিভিন্ন নাম দিয়ে সেটা বন্ধ করে। এটা অন ইসলামিক সমাজে এই কাজগুলো হয়। আমি কিছু মানুষের জীবন দেখে আশ্চর্য হয়ে গেছে। এই যে বাইরে কয়েকদিন আগে ছিলাম, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে। এরাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। আল্লাহ যে একজন আছে এ মানুষগুলো জানে না। এমন এমন জায়গায় গিয়েছিলাম যে দেখি এক বাজারে, কুকুরের বাজার, কুকুর জবাই করে মাথা রেখে দিয়েছে, মনে হচ্ছে ছাগলের মাথা। বিড়াল বেঁধে গেছে, 15-20টা বিড়াল বেঁধে গেছে, জবাই করবে। ব্যাং 4-5 কেজি ওজনের ব্যাং, এক একটা ব্যাং প্রায় 7-8 হাজার টাকা, 2000 টাকা কেজি। কাঁকড়া এই 1.5 কেজি 2 কেজি ওজনের কাঁকড়া। এরপরে শামুক। আমি একজনকে জিজ্ঞাসা করছি এই মাথাগুলো কিসের? মজা হুজুর ডগ। ডগ মানে কইত। এরা মানুষ। আল্লাহ রসুল পরকাল মরে যাওয়ার কোনো চিন্তা নেই। রাত 1:30, 2টা, 3টার সময় আসতাম হোটেলে ফিরে, দেখি ওই বাজারে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এক হাতে মদের বোতল, এক হাতে সিগারেট, আর বুকের ভেতরে বান্ধবী। বলেন নাউজুবিল্লাহ। আর পোশাক আশাক তো আল্লাহ রসুল জানে কি পরে না পরে। এই যে কঠিন অবস্থা এদের জীবন হচ্ছে, এই রাত 11:30, 12টা থেকে শুরু করে এরা ওই একেবারে ফজরের আজান দিলে আবার যার যার ঘরে চলে যায়, সারাদিন ঘুমায়, আবার রাত 11টা 12টায় আসে। কি জীবন বলেন তো এদের। আল্লাহ সেই তুলনায় অন্তত ভেতরে হালকা পাতলা ইমান তো আমাদের দিয়েছে। আর এমন একটা দেশে আছি যেখানে অন্তত আমরা 100 ভাগের, এই সিঙ্গাপুরের মতো 95 জন মুসলিম না, 5 ভাগ মাত্র মুসলমান ওই দেশে। আর আমরা এখানে 92 ভাগ একাধারে আমরা মুসলিম। এরপরও যদি অন ইসলামিক সমাজে যে কাজগুলো হয় এখানে সেই কাজগুলোই হয়। ওদের ভেতরে আর আমাদের ভেতরে পার্থক্য কি? ওরা সরাসরি কুকুর খাচ্ছে, বিড়াল খাচ্ছে, আর আমরা সরাসরি গরু খাচ্ছি, ছাগল খাচ্ছি। অন ইসলামিক সমাজে এখানে বাধা দেয়, বিভিন্ন অনর্থক জিনিসপত্রের আমদানি করে, গান বাজনা বলেন, সিনেমা, নভেল, নাটক, থিয়েটার, উপন্যাস, এগুলো আমদানি করে মানুষকে আল্লাহর পথ থেকে তারা দূরে সরানোর চেষ্টা চালায়। 3 নম্বরে পেয়েছি, তারা গরিবদেরকে শত্রু মনে করে। এই দেশে এখন গরিবদেরকে শত্রু মনে করে। এখন মনে করেন কি বলেন আপনি, গরিবদেরকে শত্রু মনে করে মানে? হ্যাঁ,
জাহান্নামে যেই মানুষগুলো মুসলমান দাবি করার পরেও যাবে, তাদের 4টা কারণ পেয়েছি আমি। তার ভেতরে 1 নাম্বার কারণ হচ্ছে তারা অলাম না কুনুতিউল মিসকিন। ওরা মুসলমান দাবি করতো কিন্তু নামাজ পড়তো না। এই আয়াত দ্বারা যেটা আমি ফতোয়া বের করতে পেরেছি, মুসলমান দাবি করেও যদি কেউ নামাজ না পড়ে, বাংলাদেশে সে যে দল করুক, ও জাহান্নামে যাবে। বলেন তো এই কথা কি ফেরেশতারা জাহান্নামের যে দারোয়ান আছে মালিক, ওই ফেরেশতা জাহান্নামের মানুষদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, এই সাকার নামক যে জাহান্নামের স্তর, এই জায়গায় কেন আসলে? 1 নম্বরে যত মানুষ আছে জাহান্নামে, প্রথম নম্বরে জবাব ক্বালু, সবাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। আমার প্রশ্ন, কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? বলেন বলেন, কারণ ওদের ধর্মে নামাজ আছে। কোন খ্রিস্টান কি বলবে আমি নামাজ পড়তাম না? ওদের ধর্মে নামাজ আছে। কোন বৌদ্ধ বলবে আমি নামাজ পড়তাম না? ওদের ধর্মে নামাজ আছে। তাহলে এই কথা বলতে পারে কে? মুসলমান। বলেন বলেন, একেবারে স্পষ্ট ফতোয়া না? আল্লাহর ফতোয়া, সূরা মুদ্দাসসিরের 44 নম্বর আয়াত। যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে কোনো ওসিলা দিয়েই হোক, আপনি বিশ্বাস করতে পারেন সে জাহান্নামে চলে গেছে। 2 নম্বরে ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, আমি এতিম মিসকিনদেরকে সহ্য করতে পারতাম না, তাদের খাবার দিতাম না। আজ এতিম মিসকিনদের খাবার দেওয়া দূরের কথা, এতিম মিসকিন অসহায় মানুষের খাবার আরো মেরে খাওয়া হয়। সেদিন একটা জরিপ পেয়েছিলাম, বাংলাদেশে যত টাকা বাজেট আসে এই অসহায় মানুষদের জন্য, যে কাবি খা, এরপরে রাস্তার জন্য যে বাজেট হয়, এটা যদি সঠিকভাবে ব্যয় হইতো, একটা রাস্তা 100 বছর টিকে যাওয়ার কথা 120 বছর টিকে যেত। 100 টাকা বাজেট হয় একটা রাস্তায়, মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওই সে মন্ত্রণালয় থেকে এই আল্লাহর ওলি পর্যন্ত আসতে সব সিন্নি হয়ে যায়। তো এই রাস্তাটাই খরচ হবে 100 টাকা, 100 বছর যাওয়ার কথা। যদি 3 টাকা খরচ হয়, তো কয় বছর যাবে? এই জন্যই তো যায় না, ডেলিভারি রোড হয়ে যায়। আর যত দোষ দেয় যে না হয় না বাজেট, কে বলেছে বাজেট আসে না? আমি লেখাপড়া করিনি, আমি দেখিনি, আমি নিজে শুনেছি, দেখেছি। আমার দাদা চেয়ারম্যান ছিল, আমারে বলতো মাঝে মাঝে, মারা গেছে লোকটা, যে হামজা যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, যদি উপরওয়ালারা খেয়ে না ফেলতো, বাংলাদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না, এত টাকা আসে রাস্তার জন্য। কিন্তু হয় না। এই জন্যই তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে জাতীয় সমাবেশ সেদিন 19শে জুলাই এমনি ঘোষণা দিয়েছে যে আমরা যদি সত্যি এদেশে যেতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী থেকে কোনো এমপি মন্ত্রী সরকারের কোনো গাড়ি নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ির ব্যবহার করবে না। নিজের গাড়ি যদি সাইকেল থাকে সাইকেলে যাবে, এমনকি সরকারের যে প্লট ফ্ল্যাট এগুলোও নেবে না, দরকার হয় নিজে ভাড়া থাকবে, যে কয় টাকা পাবে সরকার থেকে ওই টাকা দিয়ে। এমনকি যত টাকা বাজেট আসবে, 1টা টাকা চুরি করি না, সব জনগণের সামনে ওপেন বলবো, এই কয় হাজার টাকা এসেছিল, এই কয় হাজার টাকা খরচ হয়েছে। বাংলাদেশ 5 বছর না 3 বছরে দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া গেলে আসতে মনে বলে না আমার, ওটা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। শুধু পাথর, পাহাড় আর পাম গাছ, তাছাড়া কিচ্ছু পাই না। বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশ, খালি পাম গাছ, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা খালি পাম গাছ, আর পাথর আছে আর পাহাড় আছে, পুরা শহরে পাহাড়ের উপর। ক্যামেরন হাইল্যান্ডে উঠেছিলাম, গ্যান্তিং হাইল্যান্ডে উঠেছিলাম। এ মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে, নিচের দিকে তাকালে মনে হয় মানুষ পিপিলিকার মতো। এইরকম একটা দেশ যদি মাত্র 21 বছরে দাঁড়িয়ে যায়, 2004 সাল থেকে 25 সাল, কয় বছর? 21 বছরে যদি আজ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর দাঁড়িয়ে যায়, তারা থাইল্যান্ড, ওরা নারীর ব্যবসা করে খায়, তারা দাঁড়িয়ে যাচ্ছে। আর আমরা আজ 54 বছরে দাঁড়াতে পারি না। এই কারণে 100 টাকা বাজেট, 3 টাকা খরচ, 97 টাকা খেয়ে ফেলিস, তো হবে কি করি?
আগামী থেকে একটা টাকাও খাওয়া খাওয়ি আর চলবে না, যা বাজেট হবে সবগুলো ব্যয় করা লাগবে। এই জন্য ইসলামিক সমাজে এই কাজটা বেশি হয়। ওরা এতিম গরিব মানুষদেরকে সহ্য করতে পারে না। এটা জাহান্নামী মানুষের গুণাগুণ। অলাম না কোন তিমুল মিসকিন, এতিম অসহায় মানুষদেরকে খাবার দিতাম না। আরো আছে যেগুলো কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা শুধু সমালোচনা করতাম, এক জায়গায় বসলেই একে অন্যের পেছনের কথাগুলো বলে বেড়াতাম। এটা বাংলাদেশের সবচাইতে বেশি এখন হচ্ছে, আর এটা মেয়েদের ভেতরে আরো বেশি আছে। এই যে একের কথা অন্যের কাছে লাগান, আপনি যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বানিয়ে বানিয়ে বলেন, আপনি জাহান্নামে অলরেডি চলে গেছেন।